ঠিক আছে না? হ্যাঁ, খেলা আজকে হবে, কোনো মাপ নেই। অনেকেই মনে করে, এই শোনেন, এই কথা নিয়ে অনেকে আবার ভেজাল করে। আমি কইছি ভাই, দেলোয়ার হোসেন সাইদির কণ্ঠে যে ওয়াজ করে আমাদের ভালো লাগে না? ভালো লাগে কিনা? হামজা ভাইয়ের কণ্ঠে যে ওয়াজ করে ভালো লাগে না? তো আমার আল্লাহ কণ্ঠ দিয়েছেন, বিভিন্ন রকম কণ্ঠ করতে পারি। এই যে এই বললাম, আবার যখন এই হ্যালো বলি আর একজন, আবার বুড়ো মানুষের মতো করে কথা বলি আর একজন, এটিএম শামসুজ্জামানের মতো করে বলতে পারি। এটা মাহফিল বলে সব বললাম না, কারণ এখানে বললে ইউটিউবাররা ছেড়ে দিবে না, আর দেওয়ার পরে মানসি হাজার গালি দিবে না যে দেখো মাহফিলে যে সে কি করতেছে। অথচ এই যে 2-2.5 ঘন্টা যে কথা বললাম, একটাও কি বাজে কথা বলেছি বলেন? সব তো দরকারের যতটুকু লাগবে, আর ছোট মানুষ সব কথা কি করে। হ্যাঁ, এখন যাই হোক, সব মিলায়ে আর 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 দেওয়ার মতো তো সেই কথা বলছি যে অনেক কিছু বললে অনেকেই মনে করে এটা মনে হয় ভাঙাচ্ছে বা ছোট করছে, বা এটা না। আমাদের মধ্যে আল্লাহ এই কণ্ঠটা দিয়েছেন, এটা বলতে পারি। এটা আপনারা যেহেতু যারা বলে খেলা হবে, আমরাও বলি খেলা হবে, বরং এই স্লোগানটা আমরা ভালো করে নিয়েছি, তাই না? কথা কয় না? এতে যদি কারো জলে তাহলে বুঝে নিতে হবে তার সমস্যা আছে না নাই। তার মানে সে খেলা করতে চায়, কিন্তু কোন বিরোধী পার্টি চায় না। একাই গোলকিপার, একাই বল মারবে, একাই ফিল্ডিং করবে, একাই গোল দেবে। এই জন্য আমরা যখন বলি তখন রে, কথা কয় না। কথা কি বোঝা গেছে? শুনে, কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। হবে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহা রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গাপ, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। আছে সাহস? কি আছে? সাহস কেমন আছে? একবার স্যার বলল, তোমাদের জীবনে ঘটে যাওয়া সবচেয়ে সাহসী ঘটনা কি বলো? একজন বলতেছে, স্যার আমি একবার সুন্দরবনে গেছিলাম, যাওয়ার পরে দেখি রয়্যাল বেঙ্গল টাইগার শুয়ে আছে। বলছে তারপরে আমি আস্তে 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 করে গেলাম, যে রয়্যাল বেঙ্গল টাইগারের পিছন থেকে ঘেঁষাত করে ল্যাস কেটে নিয়ে আসলাম। বলছে রয়্যাল বেঙ্গল টাইগারের ল্যাস কেটে আনি যাও, এই তোমার সাহসী ঘটনা? বলছে কি মনে করেন, সুন্দরবনে যে রয়্যাল বেঙ্গল টাইগার, তার পিছন থেকে ল্যাস কেটে আনা সাইডখানি কথা মনে করেন? তা বলছে মাথা বাদ দিয়ে ল্যাস কাটলি কেন? বলছে যে মাথা আগের থেকে কেটে নিয়ে গেছে। মাথা আগের থেকে কেটে লয়ে গেছে, তাই উনি আস্তে আস্তে যে ল্যাস কেটেছে। তাহলে মাথা থাকলে কি হইতো? বাড়ি আসলি বউ বলতো এই লুঙ্গি কই, সুন্দরবনে থেকে গেছে। কে বোঝা যায়নি? ও গো আমার ভাইয়েরা, এবার মা বোনেরা এসেছে, মা বোনদের জন্য একটু নসিহত দরকার আছে না নাই? আমি
আহারে আল্লাহ, একজনের পার্টনার একসাথে কত পথে চলেছে, ঘুরেছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তার জন্যে 1000 টাকা দিল। আল্লাহ, আল্লাহ তুমি কবরকে জান্নাতের বাগান বানায় দাও, বলেন আমিন। একসাথে কত স্মৃতি থাকে, এজন্য আইনুদ্দিন আল আজাদ ভাই গেয়েছেন, বন্ধু ভুলে যেও না কখনো, যেখানেই থাকো যেভাবেই থাকো, যেখানেই থাকো যেভাবেই থাকো, মনে রেখো আমিও আছি তখনো। বন্ধু ভুলে যেও না কখনো, একই সাথে চলেছি, একই সাথে ঘুরেছি, একই সাথে গেয়েছি গান, একই পথে চলেছি মিছিলে রাজপথে, একই পথে দিয়েছি প্রাণ। আজ কত দূরে কেবা কোন শহরে, আজ কত দূরে কেবা কোন শহরে, আমি আছি, আমি আছি সাথে যেন। বন্ধু ভুলে যেও না কখনো। আরে বন্ধু, বন্ধুত্ব, কেউ আগে যাবে কেউ পরে যাবে। আমি যে আয়াতটা নিয়ে আজকে আলোচনা করতে চাইছিলাম, সময়ের অভাব, সময়ের অভাব বলাটা ঠিক না, কারণ আমরা হুজুররা ওই আয়াত থুয়ে ওই আশেপাশে ঘুরে আসি, বাকি সব হয়ে যায়, খালি ওইটা হয় না। তো এখন যেটা পড়েছিলাম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই আয়াতটা আমরা যে কবরে রাখার সময় পড়ি, এই আয়াতটা কি ওর জন্য এসেছে? কথা কয় না, এসেছে জ্যান্ত মানুষের জন্য। আর আমরা পড়ি মরা মানুষের জন্য। আসলে একটা মরা মানুষের জন্য আসে নাই। আমরা পড়ে ওনাকে রাখি, বলি কি যে তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার তোমাকে মাটিতে ঢুকিয়ে দেওয়া হলো, আবার একদিন মাটি থেকে জীবন্ত করে উঠানো হবে। আরে ভাই, ওর তো মাটিতে যাওয়া হয়ে গেছে, ওর তো আজকের থেকে শুরু হয়ে গেল খেলা, কিন্তু তুমি দুনিয়ার পরে তোমার হুঁশিয়ার হওয়া দরকার। কথা কয় না। মালয়েশিয়ায় একবার পারমিট শেষ হয়ে গেল, পুলিশই ধরে নিয়ে গেল। যাওয়ার পরে রিমান্ডে দিয়েছে, তো রিমান্ডে খুব ঘুম দিলাম আমি একেবারে বাস্তব ঘটনা। তো ঘুমাইনো, আমার সাথে যে ধরা খেয়েছে আমার এক খালাতো দুলা ভাই ছিল, উনি বলতেছে যে সকালবেলা যে তোমার এত ঘুম, আজকে ধরে রিমান্ডে দিয়েছে আর এখানে এত ঘুমাইলা তুমি। আমি কইলাম যে ঘুম আজকেই তো হবে। কয় কেন? কইলাম যতদিন পারমিট ছিল না খালি টেনশন হয়তো কবে ধরে নিয়ে যায়, এই টেনশনে ঘুম হইতো না, যে কবে না জানি ধরা খায়, কবে না জানি পুলিশ এসে ধরে। তো আজকে ধরা হয়ে গেছে, আজ তো কোনো টেনশন নেই, আজকেই তো খেলা হবে। কে? আজকেই তো ঘুম হবে, কারণ আমার ধরা খাওয়া যে ভয় ছিল সেটা কেটে গেছে। ধরা খাওয়াই গেছে, এখন রিমান্ডে, আর টেনশন নেই। টেনশন আছে এই জন্য যে মরে গেছে তার তো খেলা ওখানে শুরু হয়ে গেছে, যে বেঁচে আছি টেনশন করো কি নিয়ে যাবো ওখানে। কথা কি বোঝা গেছে? আমার সভাপতি সাহেব সর্বশেষ ব্যক্তি, আপনি দিলে আমরা আর একটা গান শোনাই মোনাজাতের দিকে যাবো। কইলেন 12টার মধ্যে শেষ করতে, 12টা বেজে 13টার কাঠায় ঝুলতেছে। বলেন সভাপতি সাহেব। হ্যাঁ, প্রধান অতিথি 50,000-এর কাছাকাছি দিয়েছে, তার মানে বলতে চাচ্ছেন সভাপতি তার উপরে দিতে হবে, এই তো? আচ্ছা, এখন ফুলে মেলে বললি হয়, এত ঘুরাইনোর কি আছে? সভাপতি দেন 1 লাখ টাকা। কথা কয় না, রাজি? টাকা পয়সা আমি খাওয়ালাম, বললাম যে দুটো খাওয়া দাওয়া করেন, বলছে যে আমার সব নিষেধ, গোশ দিই খাবে না, মাছ দিই খাবে না, বিড়ি দিই খাবে না, সিগারেট দিই খাবে না, ইয়াবা দিই খাবে না, মানে কথার কথা আর কি, মানে সব নিষেধ। তাহলে সভাপতি সাহেব 1 লাখ টাকা দেওয়া কিন্তু শর্ট তো হবে না, 1 লক্ষ দেবেন, দেরি থেকে থাকবে।
না সে আমি শুনেছি আসার পথে। আলহামদুলিল্লাহ আপনি করেছেন, আল্লাহর ঘরটা করে দিয়ে গেলেন, কিয়ামত পর্যন্ত এর ফজিলত পাবেন আলহামদুলিল্লাহ। জীবনে কি করলেন না করলেন, সবচেয়ে বড় কাজ করে গেলেন এই যে মসজিদটা। আল্লাহর রাসূল মেরাজে গেলেন, যে দেখে একজন জান্নাতে কান্নাকাটি করতেছে আর একজন জাহান্নামে হাসে। আল্লাহর রাসূল বললেন, ওগো জিবরাইল, এমা এমন উল্টো তো আমি দেখি নাই, এমন উল্টো তো হওয়ার কথা না। জান্নাতে হাসে, জান্নাতে কাঁদে, আর জাহান্নামে কেন হাসে? আল্লাহর নবীকে ফেরেশতা জিবরাইল জানালেন, ওগো নবী গো, এই যে লোকটা জান্নাতে সে একজন আলেম মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আর যে জাহান্নামে সে চোর। কিন্তু এই আলেমের একজন সন্তান ছিল, আবার চোরেরও একজন সন্তান ছিল। চোর চিন্তা করলো, আমি তো সারা জীবন চুরি করে খালাম, না জানি পরকালে কি হবে, কোন বিপদে পড়ে যায়, তার চেয়ে ভালো আমি আমার সন্তানটারে আলেম বানাইয়ে রেখে যাই, আল্লাহওয়ালা বানাইয়ে রেখে যাই। এই জন্য আলেমের কাছে দিয়েছিল তার সন্তানকে আলেম বানানোর জন্য। আর আলেম চিন্তা করলো, সারা জীবন ইমামতি করে তো দিন চলে না, আমার ছেলের নমিনেশন কিনাই একটা দাঁড় করাই দিই, তাইলে সুইস ব্যাংকে টাকা মারতে পারবে। এইবার ওইটা দেশে দেওয়ার পরে ওই আলেমের ছেলে হয়েছে কি চোর। কি হয়েছে? চোর। এখন ও যত টাকা চুরি করে, রডের জায়গায় বাঁশ ঢুকায়, খড় জায়গায় ওই যে পাথরের জায়গায় ইট ঢুকায়, এইগুলোর জন্য যে গুনাহ হয়, ওই গুনার একটা অংশ ওই পিতা পাইতে 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 এমন একটা অবস্থা, আর কিছুদিন পরে তার গুনার খাতাটা ভারী হয়ে যাবে, সওয়াবটা হালকা হয়ে যাবে, তার জান্নাত থেকে উল্টায়ে নিয়ে জাহান্নামে দেওয়া হবে। অপরদিকে যে চোর, তার ছেলে আল্লাহওয়ালা, নামাজ পড়ে, রোজা করে, আল্লাহর পথে কাজ করে, দিনের জন্য কাজ করে, ও যত সওয়াব করে ওই সওয়াবের একটা অংশ পিতার আমলনামায় আসতে থাকে। আস্তে 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 ওই পিতার গুনাহটা হালকা হয়ে যাচ্ছে আর সওয়াবটা ভারী হয়ে যাচ্ছে। আর কিছুকাল পরে, আর কিছুদিন পরে এই লোকটা জাহান্নাম থেকে জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ওই জান্নাতি লোক জান্নাতে থেকেও কান্নাকাটি করে গো, আর জাহান্নামী লোক জাহান্নামে থেকেও হাসে। তেমনি আমার সভাপতি সাহেব দুনিয়ায় কত টাকা উপার্জন করলেন, কত টাকা কত পয়সা সব থাকবে, কিন্তু মসজিদটা যে করে গেলেন এটা আপনার জন্যই করে গেলেন। পৃথিবীর সবকিছু ভাগ হয়ে যাবে, আপনার সন্তানেরা ভাগ করবে, আপনার নাতিপুতিরা সবাই খেয়ে নেবে, কিন্তু মসজিদটা কেউ নিতে পারবে? সুতরাং 1 লাখ টাকা দিলে কোনো ক্ষতি আছে নাকি? কবুল 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 কবুল, ঠিক কবুল। আমিন, আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার সভাপতি সাহেব কোরআনের জন্য, ইসলামের জন্য, মুসলমানদের জন্য যে মসজিদ করে দিয়েছেন, পাশাপাশি আজকের মাহফিলেও 1 লক্ষ টাকার ঘোষণা দিলেন। আল্লাহ দানকে কবুল করে নাও। সভাপতি সাহেব মাঝে মাঝে চিকিৎসার জন্য ভারতে যায়। ওগো আল্লাহ তুমি সুস্থতা দান করে দাও, ওগো আল্লাহ তুমি নেখায়াত দাও, আল্লাহ তুমি পরিবার পরিজন আপনজন যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। বলেন আমিন। আর একটা গান গিয়ে একটা ওই যে আর এই যে বই আছে 100 টাকা করে দাম, মানে 150 টাকা করে পেরেজ দাম রেখেছে। অবরোধ উপলক্ষে সাইড দিছি 100 টাকা। হ্যাঁ 100 টাকা সাইড দিছি, 50 টাকা সাইড। 5 বস্তা বাড়ি হাজির। সবাই দেখছে, দেখে চিন্তা করলো আমি আবার 5 বস্তা। দেখেন আল্লাহর পথে অভাব হয় না ভাই। কোরআনের পথে চললে আমি নিজেই বুঝতে পারছি। এক সময় টেনশন করতাম যে কি করে খাবো, কিভাবে পেট চলবে, কিভাবে গাড়ির পেট্রোল কিনবো, আর এখন 4 চাকার গাড়ি বাড়ি দুঃখ। হ্যাঁ সত্যি কথা। খেলা হবে, দেয় কে বলে? আল্লাহ দেয়। 1 কান আমার কোম্পানিতে দিয়েছে, প্রথমে কোম্পানিতে দিয়েছে, আর তারপরে আমি বেশি পানিতে আরেকটা কিনেছি। 50 টাকা বানাতেই খরচ হয়েছে 60, 70, 80 টাকা। এ লস করলে আমাদের মোটে দিন চলছে না। দেখো দিন, একদিকে একটু বলিস বলি আর একদিকে ধরে নিচ্ছে আছে। 100 টাকা করে আপনারা ওখানে আসে ক্যামেরাম্যানের কাছে, ওরে বাবারে নিয়ে লস নেই, শিখতে পারলি এ যদি আপনি এভাবে ওয়াজ করতে পারেন, আমার নিয়ে এসেছে এরা 40-50 হাজার টাকা দিয়ে, আপনি গালি আপনি এই টাকা পাবেন 1 রাতে। কি করছেন? হ্যাঁ এরম নেন, সবাই নেবেন ওখান থেকে।
টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে। এক দুইজন নয়, 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে। সেই মানুষটি নাই দুনিয়ায় নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে, ঠিক না? আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখের এই বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে। সেই মানুষটি নাই দুনিয়ায় নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জ্বলে, ঠিক না বেঠে? লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জ্বলে। সুরে সুরে তার কেটে যেত যে আধার মানিসা, পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে বাতিলের জানি কলিজা যেত জ্বলে। সুরে সুরে তার কেটে যেত যে আধার মানিসা, পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে। সেই মানুষটি নাই দুনিয়ায় নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, ঠিক না? মুক্তি চাওয়ার আর প্রয়োজন আছে আর নাই? আর একটা শোনায়, আর একটা শোনায়। তোমাকে জাগতে হবে, একটু সাড়া দেবেন যদি কথার সাথে মেলে, রাজি আছেন? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। তোমাকে জাগতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা। মেনে নেওয়া যায় না আজি তোমার এত নীরবতা। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে চাই না চলা পথে কিবা বাজার হাটে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে চাই না চলা পথে কিবা বাজার হাটে। রক্ষক কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে, রক্ষক কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে। তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ধুকে, সত্য নিউজগুলো চাপা থাকে টাকার তলে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ধুকে, সত্য নিউজ কত টাকার তলে চাপা থাকে। ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে, কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে। আপামর জনসাধারণ খাই যে ধোকা বাঁকে বাঁকে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে।
কত আলেম আজকে দেখি যাই কে না যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। কত আলেম আজকে দেখি যাই কে না যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। তাই তো হকের কথা যায় না শোনা ওদের মুখে, তাই তো হকের কথা যায় না শোনা তাদের মুখে। উপরে কোরআন প্রেমী বিরোধিতা পিছন দিকে আছে না নাই? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা দায় সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা দায় সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে। ওরা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে, তারা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে। হক কথা বলতে গেলে মাঝে মাঝে থাকবো জেলে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। এবার মা বোনদের বলবো, ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেলগুলো বাছাই করে বন্ধ করে। ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেলগুলো বাছাই করে বন্ধ করে। সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপথগামী, সিরিয়াল দেখে দেখে হচ্ছে ওরা বিপথগামী। পরকীয়া প্রেমের টানে কত নারী ছাড়ছে স্বামী। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোঁকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে নত। যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোঁকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে নত। কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে, কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে। গরিব দুঃখী পায় না খাবার, টাকার বস্তা বাবার ঘরে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত খুনি সন্ত্রাসীরা বাইরে ঘরে বীরের বেশে, কোরআনের খাদেম যারা বন্দী তারা খাসার দেশে। কত খুনি সন্ত্রাসীরা বাইরে ঘরে বীরের বেশে, কোরআনের পাখি কত বন্দী আছে খাসার দেশে। কোথাও বিনা বাধাই যায় না বলা হকের কথা, কোথাও বিনা বাধাই যায় না বলা হকের কথা। রক্ত দিয়ে কেনা এটা কেমন স্বাধীনতা? আমরা রক্ত দিয়ে কি এই স্বাধীনতা কিনেছি? 1971 বঙ্গবন্ধু রেসকোর্সের ময়দানে বলেছিলেন, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো। মনে রেখো, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এই আওয়াজ শুনে বাংলাদেশের কৃষক, শ্রমিক, কুলি, মজুর, তাঁতি তারা রাজপথে নেমেছিল, লড়াই করেছিল। 9টি মাস রক্তক্ষয়ী সংঘর্ষ করে 30 লক্ষ শহীদের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে একটি লাল সবুজের পতাকা ছিনিয়ে এনেছিল। বলেন ঠিক কিনা? সেই বীর বাঙালি যদি কোরআনের জন্য ডাক আসে, আর একবার যদি বলা হয় এবারের সংগ্রাম কোরআন কায়েমের সংগ্রাম, এবারের সংগ্রাম দিন কায়েমের সংগ্রাম, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে তোমরা রাজপথে ঝাঁপিয়ে পড়ো। যদি কোরআনের মিছিলের ডাক আসে, রাজপথে কোরআনকে বুকে নিয়ে রাজপথে মিছিলে থেকে বাতিলের কামানের সামনে বক্ষ পেতে দিয়ে যদি তাদের বুলেটে বুক ঝাঁঝরা হয়ে যায়, যদি রক্তের নদী বয়ে যায়, নদীর জায়গায় যদি সাগর বহমান হয়ে যায়, সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা উড়ানোর জন্য কারা কারা রাজি আর একবার দেখতে চায়? মুসলমানদেরকে জেলে ভরে জুলুম করে, মুসলমানদেরকে খুন করে, গুম করে, শহীদ করে, ফাঁসি দিয়ে দেশ থেকে বিতাড়িত করে মুসলমানদের আন্দোলন দমন করা যাবে না। কারণ এই মুসলমানেরা এক আল্লাহর কাছে মাথা নত করতে শিখেছে, কোন বাতিল অপশক্তির কাছে মুসলমান মাথা নত করতে পারে না। মুসলমানেরা সিজদা
চিন্তা করে আল্লাহর কাছে, কোন বাতিলের কাছে মাথাকে নোয়াই না। সুতরাং এই মুসলমানদেরকে দিয়ে কারাগার ভরবা, মুসলমানদেরকে ফাঁসিতে ঝুলাবা, মুসলমানদেরকে গুলি করবা, তোমাদের কারাগারের কুঠুরিগুলো ভরপুর হয়ে যাবে, তোমাদের বুলেটের, তোমাদের বন্দুকের বুলেট শেষ হয়ে যাবে, তোমাদের ফাঁসির রশি ফুরিয়ে যাবে। আল্লাহর কসম করে বলি, কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিন থেকে মুসলমানদেরকে শেষ করা যাবে না। যাবে? সেই মুসলমান কি শেরপুরে আছে? সেই মুসলমান যদি থাকে, আমি কোরআন জানার জন্যে, কোরআন মানার জন্যে, কোরআনের পথে চলার জন্যে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসুন আমরা কোরআন জানবো, কোরআন বুঝবো, কোরআন শিখবো, কোরআনের পথে চলবো। মা বোনেরা যারা পর্দার অন্তরালে আছেন, আমার আল্লাহ বলেছেন, ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, তোমরা পর্দার মধ্যে থাকো, জাহেলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। কিন্তু আজকের জামানা হয়ে গেছে তার উল্টা, যে যত সাজতে পারে তার তত দাম বেশি। তবে আমার যুবকেরাও চালাক হয়ে গেছে, ওরাও এখন আর সিয়ারা দেখে পাগল হয় না, আগে দেখে পাত দিকি তাকায় নেটওয়ার্ক আছে কিনা। কারণ মেকআপ করে মুখী পাই না, পাই যখন দেখে যে আলকাতরা, তখন বোঝে মাল উপরে আছে রে, খেলা হবে না। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. অতিথি কিছু বলবে না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওগো আল্লাহ, তুমি শেরপুরের এই রণবীর বালার মাটির দিকে তাকিয়ে দেখো, গভীর রাত হয়ে গেছে, তারপরেও তোমার বান্দারা এখনো বসে রয়েছে গো আল্লাহ। ও গো আল্লাহ, আমার সাথে যারা হাত তুলেছে গো আল্লাহ, তুমি আমার সহ আমাদের সকলের হাত দুখানে তোমার শাহী দরবারে কবুল করে নাও। ওগো আল্লাহ, তুমি আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। জেনে গুনাহ করলাম, না জেনে গুনাহ করলাম, বুঝে গুনাহ করলাম, না বুঝে গুনাহ করলাম, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কত গুনাহ করেছি। ওগো আল্লাহ, বয়সের দোষে, যৌবনের খায়েশায় কত গুনাহ করে ফেলেছি, পৃথিবীর কেউ না জানলেও তো তুমি জানো গো আল্লাহ। তোমার কাছে খাস করে ফরিয়াদ করি গো, তুমি আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। ওগো আল্লাহ, তোমার কাছে হাত তুললেই মনে পড়ে যায় জনম দুঃখিনী মায়ের কথা রে। যেই মা শীতের রাতে যখন বিছানা ভিজিয়ে দিতাম, মা জননী আমাকে শুকনা জায়গায় রাখতো, আবার যখন ভিজিয়ে দিতাম আবারও শুকনা জায়গায় রাখতো, আবার ভিজিয়ে ফেলার পরে যখন শুকনা জায়গা থাকতো না, মা ভিজে জায়গায় ঘুমায় আমাদের বুকের উপরে রাখতো। এই মা যাদের নাই, চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল রে। আর কোনোদিন খোকা বলে ডাকে না, আর কোনোদিন আদর করে না, আর কোনোদিন আমাদের কষ্ট দেখে কান্নাকাটি করে না রে। শীতের রাতে তো কম্বল গায়ে দিয়ে আমরা ঘুমাই, কিন্তু মা জননী মন কি মন, টন কি টন মাটি বুকে নিয়ে ঘুমায়। ওগো আল্লাহ, আমাদের মধ্য থেকে যারা মারা, মায়ের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। ওগো আল্লাহ, যাদের বাবা নাই, বাবা যাদের নাই, তাদের মধ্যে আমিও একজন। বাবা চলে গেল, বটের ছায়াটাও মাথা থেকে সরে গেল, আর কোনদিন কেউ বাবার মতো স্নেহ বিলালো না, কেউ কোনদিন বললো না খুকারে দুশ্চিন্তা করো কেন, আমি তো আছি। এমন কথা বলার মতো মানুষ আর রইল না। আল্লাহ
আল্লাহ যাদের বাবা নাই দয়া করে বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। ও গো আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে রে, মা বাবার নেখায়াত দান করে দাও, সুস্থ জীবন দান করে দাও। ও গো আল্লাহ যাদের আপনজন কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। ও গো আল্লাহ যেই মসজিদের জন্য আজকে মাহফিল, এই মসজিদের একজন মুসল্লি 2 দিন আগে ইন্তেকাল করেছে, তোমার ডাকে সাড়া দিয়ে তোমার জিম্মায় চলে গেছে। আল্লাহ কেমন আছে জানি না, কেমন রেখেছো জানি না। ও গো আল্লাহ আজকে এই মাহফিলে থাকতো, যদি বেঁচে থাকতো রে আল্লাহ তুমি দয়া করে ওই কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। ও গো আল্লাহ এই রণবীর বালায় যত কবরবাসী ঘুমানো, কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। ও গো আল্লাহ এই মাহফিল যারা শুনতে এসেছে আর যারা আয়োজন করেছে, এত কষ্ট করে এত সুন্দর প্যান্ডেল করলো, লাইট টানাইলো, মাইক টানাইলো, আল্লাহ তুমি সবাইকে উত্তম প্রতিদান দান করে দাও। ও গো আল্লাহ যাদের কলিজার টুকরা সন্তান আছে রে আল্লাহ, সন্তানগুলো মানুষের মতো মানুষ বানায়া দাও, ওরা যেন আমাদের জান্নাতের ওসিলা হয়ে যেতে পারে সেই তৌফিক দান করে দাও। ও গো আল্লাহ তোমার কাছে খাস করে ফরিয়াদ করি রে, আমরা তো মুক্ত বাতাসে ঘুরে বেড়াই, আমরা তো মুক্ত ভাবে দিন কাটাই, তোমার কত কোরআনের পাখিরা এই শীতের রাত কারাগারে থাকে আমার আমির হামজা ভাই। ওগো আল্লাহ মামুনুল হক সহ কোরআনের কত খাদেম কারারুদ্ধ রয়েছে, আল্লাহ তুমি দয়া করে তাদের মুক্তির ব্যবস্থা করে দাও। ওগো আল্লাহ 50টি বছর কোরআনের খেদমত করে গেল, যার কণ্ঠ শুনে বাংলার জমিনে ওয়াজিন তৈরি হয়েছে, যার কণ্ঠ শুনে বাংলাদেশের মানুষ অনেকে হেদায়েতের পথে চলেছে, কত বেধর্মী ইসলাম কবুল করেছে। এই মানুষটা 13টা বছর কারাগারে রইল, তারপরে হাসপাতালে ঢুকলো, সুস্থ মানুষটা পরের দিন লাশ হয়ে বের হয়ে গেল। ওগো আল্লাহ তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, তুমি দয়া করে কোরআনের পাখিটারে জান্নাতের বাসিন্দা হিসাবে কবুল করে নাও। বিচার হাসর শেষে জান্নাতে যেন তার মুখে তোমার কোরআনের বয়ান শুনতে পারি সেই তৌফিক দান করে দাও। ওগো আল্লাহ আমার সাথে যারা হাত তুলেছে, যারা লেখাপড়া করে কামিয়াবি দান করে দাও, যাদের সামনে পরীক্ষা আছে পরীক্ষায় রেজাল্ট ভালো করার তৌফিক দাও, যারা চাকরির জন্য ঘুরে বেড়ায় রে এই দরজা থেকে সেই দরজা, সারাটা জীবন লেখাপড়া করে একটা চাকরি জোটে না, আল্লাহ তুমি চাকরির জিম্মাদারে হয়ে যাও, আল্লাহ তুমি চাকরির ব্যবস্থা করে দাও। ওগো আল্লাহ অনেক পিতা আছে সন্তানকে নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত, আল্লাহ তুমি তাদের দুশ্চিন্তা দূর করে দাও। ওগো আল্লাহ যাদের সন্তানেরা বেয়াড়া হয়ে গেছে, ভুল পথে চলে, আল্লাহ তুমি তাদের সঠিক পথে পরিচালিত করো। পর্দার অন্তরালে আমার মা বোনেরা আছে অনেক টাকা দান করেছে, আল্লাহ মা বোনদেরকে কবুল করে নাও। আল্লাহ স্বামী সন্তান সংসারে শান্তি প্রদান করে দাও, স্বামীর সাথে যেন কোনো অমিল না হয় সেই তৌফিক দান করে দাও। যাদের কন্যা দায়গ্রস্ত আছে কন্যা বিবাহের ব্যবস্থা করে দাও, আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। ওগো আল্লাহ যারা অভাবগ্রস্ত অভাব দূর করে দাও, যারা ব্যবসা করে ব্যবসা বাণিজ্যে বরকত দান করে দাও। ওগো আল্লাহ মসজিদটাকে কবুল করে নাও, ইমাম সাহেব সভাপতি, সেক্রেটারি, সহসভাপতি, ক্যাশিয়ার, মসজিদের কমিটি, আল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি আমার শ্রদ্ধা ভাজন বড় ভাই জনাব শামীম আহমেদ ড্রাইভার সাহেবকে আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দান করে দাও, আল্লাহ মনের নেক বাসনাগুলো পুরা করে দাও, আল্লাহ ইনকামে বরকত ঢেলে দাও। ওগো আল্লাহ তোমার কাছে চাইলে চাওয়া শেষ হবে না, তোমার কাছে আখেরি ফরিয়াদ, যেদিন মালাকুল মাউত আসবে রে জানটা নিয়ে উড়াল দেবে, মাটির সাথে পড়ে থাকবো, কেউ আর নাম ধরে ডাকবে না, সবাই বলবে লাশটা কোথায় আছে। ওগো আল্লাহ কোন দোকানের কাফন রেডি জানি না, কোন ঝাড়ের বাঁশ রেডি হয়ে আছে জানি না, কোন গোরস্থানের মাটি তৈরি হয়ে আছে জানি না, আমাদের যখন মরণ হয়ে যাবে কাফনের কাপড়ে মুড়াবে, জানাজা পড়াবে, তারপরে যখন কবরের দিকে নিয়ে যাবে রে মা কাঁদবে, ওরে খোকা রে কে আমার ঔষধ কিনে দেবে, কেন একা করে চলে গেলি, বাবা কাঁদবে, ওরে খোকা তোর খাটিয়া আমি কেমন করে কাঁদে নেব রে, সন্তান কাঁদবে, ওরে বাবা রে, ওগো আব্বা কে আমার ঈদের দিনে নতুন জামা জুতা কিনে দেবে, কে আমার স্কুলে রেজাল্ট আনতে যাবে রে, কে আমার মাথায় হাত বুলিয়ে
দিয়ে দেবে গো। ও গো আব্বা কেন চলে যাও, কারো কান্না শুনবো না, চিরজনমের মতো বিদায় নিয়ে কবরের দিকে চলে যাব। কবরে রাখবে, পাট গেড়ে দেবে, মাটি ছুঁড়ে দেবে, আর কেউ কোনোদিন খবর নেবে না। ও গো আল্লাহ ওই দিন যেদিন আসবে আল্লাহ আমাদের সকলের জবানে জারি করে দিও আখিরি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।